হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আমার চ্যানেল থেকে আজকের প্রথম ভিডিও নিয়ে। এবং প্রথমেই আমি আমাদের সেই সমস্ত ভাইদের এবং সেই সমস্ত আমাদের সাবস্ক্রাইবার্সদের ধন্যবাদ জানাবো যারা কালকে আমাকে পৌশালীর একটি ভিডিও বেরিয়েছিল যে আমি কেন জিদ্দার অনুষ্ঠান করতে পারিনি, মানে লাইভ দেখাতে পারিনি বা ভিডিও করতে পারিনি। সেইটার জন্য আমাকে অনেকজন ফোন করেছো। আমাকে প্রিন্স ফোন করেছে আমাদের কমিউনিটি থেকে। আমাদের প্রথম ফোন প্রিন্সেরই এসেছিলো, তারপরেই আমাদের ফোন এসেছিলো রাত্রিবেলায় মিস্টার মহারাজ। আমি তাকে আমার ছোট ভাই মনে করি, তাই আমি অনেক সময় পেছনে লাগি, অনেক সময় অনেক রকমের মজা করি, অনেক সমালোচনাও করি ওর, কারণ বেশ কিছু কাজ একটু উল্টোপাল্টা করে, পাগলামি করে, সেটা আমি ওকেও বলি। মানে এরম নয় যে ওর পেছনে সমালোচনা করি, ওকে আমি বলি, কারণ সেই অধিকারটাও আমায় দিয়েছে। আর সেই অধিকারটা দেওয়ার চেয়েও বড়ো কথা, আমি ওকে খুব ভালোবাসি। ও, আমাদের রূপম, এরা আমার খুবই কাছের ভাই। হ্যাঁ, ও যখন ভুল করে, দুজনাই যখন ভুল করে বা কিছু করে, আমার মনে হয় সেটা ভুল যদি মনে হয় আমি ওদের বলি। আর যাই হোক, তো ওরা আমায় ফোন করেছিল, স্পেশালি হচ্ছে প্রিন্স এবং মহারাজ। আর রূপম খবর নিয়েছে রাত্রিবেলায় যে আমি কেমন আছি। এছাড়া আমাদের প্রচুর ভাইরা, মানে যারা আমাদের পেজ ফলো করে, প্রোফাইল ফলো করে। তো এইসব হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কালকে রাত্রেই এই ভিডিওটা বানাতে পারতাম, কিন্তু আমি বানাইনি একটাই কারণে, আমি আর পারছিলাম না, মানে শরীরে কুলোচ্ছিল না। কালকে এই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমার সঙ্গে, কিন্তু সেই দুর্ঘটনার পরেও আমি খুব আনন্দ পেয়েছিলাম। এবার এটা কেন আমি আনন্দটা পেয়েছিলাম সেটা তোমাদের বলছি। বন্ধুরা, বিশ্বাস করবে না, কালকে যে মাঠটায় জিদ্দার অনুষ্ঠান হওয়ার কথা ছিল বা হয়েছে, সেই মাঠটার পাবলিক ক্যাপাসিটি হচ্ছে 7,000 লোকের। অর্গানাইজারের তরফ থেকে আমি খবর নিয়েছি, ওই অনুষ্ঠানটিতে কালকে 10 থেকে 12,000 লোক হয়েছিল। এবার একটা 6,000-এর মাঠে যখন 10-12,000 লোক ঢুকে যায়, তখন মানে কি অবস্থা হতে পারে। ওই যে সামনের দিকে তোমরা ব্যারিকেড দেখেছো করা আছে, যেখানে স্পেশাল মানুষেরা বসে দেখছিল মানে জিদ্দার অনুষ্ঠান, যাদের অর্গানাইজারের তরফ থেকে নেমন্তন্ন করা হয়েছিল স্পেশাল পাস দিয়ে, সেখানেই 3,000 লোক বসছিল। এবং ওই 3,000-এর লোকের মাঝের একদম শেষে ব্যারিকেডটা যেখান থেকে শুরু হচ্ছে, ওই জায়গাটাতে মানে আমি 3টের সময়, দুপুরবেলায় 3টের সময় ওখানে পৌঁছেছিলাম। 3টে সাড়ে 3টে এরম সময় পৌঁছেছিলাম। 4টের সময় আমি স্টাক হয়ে গিয়েছিলাম, মানে ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ আর ঢোকার জায়গা নেই। ওই 3,000 বসার জায়গা ফুল হয়ে গিয়েছিল, প্যাকড আপ। অ্যান্ড ওনাদেরও কোনো দোষ নেই এই ব্যাপারটায়। কিন্তু অর্গানাইজারদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, নেক্সট টাইম, আমি শুনলাম জিদ্দা এই অনুষ্ঠানটা নাকি প্রায়শই করতে আসেন, মানে প্রায় প্রত্যেক বছরই আসেন। আমি শুনলাম, আমি জানি না, আমাকে ওখানের অর্গানাইজারই বললেন, তো আমি জানতাম না, সেটা জানলাম। এবং ব্যাপার হচ্ছে, এই অনুষ্ঠানটাই, এই যে ভিড়টা, এই যে ক্যাওয়াসটা, এইটা অর্গানাইজাররা যদি চেষ্টা করতেন, আমার মনে হয় এটাকে অনেকটা, এই ভিড়ের চাপটাকে কমানো যেত। আসলে ব্যাপার হচ্ছে, এটা ফ্রি অফ কস্ট করা হয়েছে। হ্যাঁ, মানে কোনো টাকা পয়সা লাগেনি এই প্রোগ্রামটা দেখার জন্য। অর্গানাইজারদের তরফ থেকে একটা যুক্তি মারাত্মক, সেটা মানছি, কারণ এই অর্গানাইজার বলেছেন যে দেখুন, আমরা যদি টিকিট করতাম তাহলে আপনারাই সমালোচনা করতেন যে পয়সা তুলছে, তাই আমরা টিকিট করতে পারিনি। তো এখন বিষয় হচ্ছে, তাহলে টিকিট যখন করতে পারেনি, তাহলে ব্যারিকেডের ব্যবস্থা কিন্তু আরও বেশি করা উচিত ছিল। এটা সামনের বার থেকে যদি ওনারা করেন খুব ভালো হবে। কারণ আমি বলতে চাইছি, যারা দাঁড়িয়ে থাকবে, মহিলাদের জায়গা আলাদা করা উচিত, ছেলেদের জায়গা আলাদা করা উচিত, মানে ব্যারিকেড করে দেওয়া উচিত। কারণ ভিড়ের মধ্যে যা ক্যাওয়াস হচ্ছিল, কিছু মেয়ের গায়ে ঠেলা লাগছে, তারা চিৎকার করছে,
তারা যখন চিৎকার করছে, কিছু ছেলে হঠাৎ করে মহিলা বলে কি আপনি চিৎকার করবেন, এই হচ্ছিল কনস্ট্যান্ট। এগুলো হয় ভিড়ে, আমরা জানি। কিন্তু যেটা দুপুর দুপুর না বিকেল 4টের থেকে 7টার মধ্যে একটা হিউজ আকৃতি ক্রিয়েট হলো, এটা চারিদিকে হচ্ছিল। এবং অতিরিক্ত ঠেলা, যে ঠেলাটা শুধুমাত্র পেছন থেকে আসছিল না, সাইড দিয়ে আসছে, সামনে থেকে আসছে, পেছন থেকে আসছে। এবং এই যে 3টে থেকে আমি ওখানে কনস্ট্যান্ট দাঁড়িয়েছিলাম, 3টের থেকে টানা ওই 7:30 8টা পর্যন্ত দাঁড়িয়েছিলাম, আমার এত প্রেশার বেড়ে গেছিলো বন্ধুরা, যে আমি লাস্টের দিকে মনে করছিলাম যে আমি কোনোভাবে ওখানে আর মানে বেরোবোটা কীভাবে, আমার যে শরীর খারাপটা করছে আমি বেরোবোটা কীভাবে, মানে এতটাই স্টাক হয়ে গিয়েছিল। কিন্তু সেটার থেকে আমার খুব আনন্দ হচ্ছে এইটাই যে আমার শরীর খারাপ হোক, কিন্তু এই মানুষটার ফ্যান ফলোয়ার্স সত্যিকারের প্রচুর। মানুষটিকে দেখবার জন্য এত মানুষের ভিড়, এটা কিন্তু সত্যি আজকের দিনে খুব কম অ্যাক্টারের জন্য কিন্তু মানুষ এরকমভাবে ওয়েট করে। আর আমি ওই দেখবে তোমরা ভিড়ের মধ্যে, তো আমি তো ভিড়টা শুরু হচ্ছে ঠিক ওরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, যে কারণে আমি প্রেশারটা খাচ্ছিলাম বারবার। তো আমি তো শুনছিলাম সাধারণ মানুষের কথাবার্তা, মানে অনেক সময় আমি দেখেছি যেমন কেউ একটা অ্যাঙ্কারিং করতে উঠলো, তাকে টন্ট করছে, এটা পারছে না, ওটা পারছে না। কেউ একটা গান করতে উঠছে, তাকে এই গানটা ঠিক হলো না। আমি শুনলাম না এরকম কোনো নেগেটিভ কথা জিদ্দার সম্পর্কে ওই ভিড়ের মাঝে। তারা সকলেই কিন্তু ওয়েট করছে, জিৎ আসবে, দেখিয়ে দেবে, জিৎ এই করছে। এবং সেখানে কিন্তু শুধু জিদ্দার ফ্যান না, মানে আমি সাধারণ দর্শকের কথা বলছি, তারা জিদ্দাকে কিন্তু পছন্দ করেন। এটা কালকেও প্রমাণিত হলো। এবং আমি খুব আনন্দ পেলাম, খুব আনন্দ পেয়েছি। আমার নিজের শরীর খারাপ হয়ে গিয়েছিলো, আমি বাইরে এসেছিলাম, আমাকে ওখানকার লোকাল কিছু ছেলে খুব হেল্প করেছে বাইরে বের করানোর জন্য। তারপরে পুলিশ ছিল, পুলিশ খুব হেল্প করেছে। ওখান যারা দায়িত্বে ছিলেন আমাকে একটা জায়গায় বসিয়ে আমাকে ব্যাগ থেকে ওষুধ বার করে, প্রেশারের ওষুধ কোনটা সেটা আমি খেলাম। অ্যান্ড আমি ওয়েট করলাম কিছুক্ষণ, জিদ্দা উঠবে এরম সময়ে আমার মনে হলো এইবার আমার যাওয়া উচিত, কারণ বাড়ি না গেলে আমার শরীরটা আর পারছে না, মানে অতিরিক্ত হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, সেই কারণের জন্য আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আমি অসংখ্য সরি বলে দিচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, অর্গানাইজারদের আর একটা জিনিস কিন্তু মাস্ট, এটা করতেই হবে যদি ওনারা চান যে যে কোনো চ্যানেল বা যে কোনো আমাদের মতো কোনো মিডিয়া পার্টনার। দেখো, আমি তো অবশ্যই আমরা মিডিয়া এটা বলবোই, শুধু ইউটিউব বললে তো আর হবে না। তার কারণ এই যে নতুন সিনেমা আসছে, নতুন প্রোডাকশন হাউস কাজ করছে, বা পুরনো প্রোডাকশন হাউস বা বড় অর্গানাইজাররা যারাই, তারা কিন্তু আমাদের নেমন্তন্ন করে মিডিয়া হিসেবেই। আর আমাদের যদি দামটাই না থাকতো, তাহলে আমাদের নেমন্তন্ন করবে কেন? আমি কিন্তু এটা সকলের জন্য বলছি। কোনো সিনেমা রিলিজ করলে কোনো প্রোডাকশন হাউস থেকে কেন তাহলে নেমন্তন্ন করে ইউটিউবারদের যদি মানে ফেকলোই মনে হয়, সেটা তো নয়। তো তাদের কিন্তু অবশ্যই উচিত এই মিডিয়া পার্টনার্সদের সঙ্গে বা মিডিয়া হাউসদের সঙ্গে, যে কোনো মিডিয়া, সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা চ্যানেল মিডিয়া হোক, তাদের জন্য কিন্তু আলাদা একটা ব্যারিকেডের ব্যবস্থা করা, বা আলাদা একটা কোনো জায়গা, সেটা দূরে হোক কাছে হোক, তারা যেন কভার করতে পারে সেফলি। কারণ কালকে আমি কভারটা করতেই পারিনি, আমি রিস্ক নিতে পারছিলাম না। আমার কাছে একটা ব্যাগ ছিল, বড় ব্যাগ, কাঁধের ব্যাগ, মানে পিঠ ব্যাগ, স্কুল ব্যাগ যেটাকে বলে। এবং তার মধ্যে ভিড়ের মধ্যে না চেন ছিঁড়ে গেছিলো, এবং ব্যাগের মধ্যে ছিল ক্যামেরা, ফোন, যা জিনিসপত্র, সরঞ্জাম, সেই নিয়ে গিয়ে আমি ভয় পাচ্ছিলাম এগুলো ভেঙে গেলেই বা কী হবে। মানে সমস্ত দিক দিয়ে একটা ক্যাওয়াস তৈরি হয়ে গিয়েছিলো। এবং লোকের যা প্রেশার, মানে ওটা ভাবনার বাইরে প্রেশার। এবং আমি শিওর মহারাজ প্রোগ্রামে ছিল, অনেকেই বাচ্চা ছেলে আমাদের থেকে ও ঢুকে পড়েছিল, মানে ওই ভিড়ের মধ্যে ভিড়টাকে সহ্য করেছে। আমি ওর জন্য ভয় পাচ্ছিলাম, আমি বেরিয়েই ওকে মেসেজ করেছি, বাবু কোথায়, কারণ আমার সঙ্গেও ছিল না, আমি ওকে পাইনি পরে। তো যাই হোক, ওকে আমি মেসেজ করে তারপরে পৌশালীকে ফোন করলাম যে আমার এরম অবস্থা, আমি এখন কী করব।
আমি কি আবার একবার ঢোকার চেষ্টা করব? তা পৌশালী আমায় বারণ করলো, তারপর নিজে ভেবে দেখলাম না আর পারছি না, আমাকে যাওয়া উচিত, বাড়ি যাওয়া উচিত। তাই আমি বাড়ি চলে এসেছিলাম। তো এটাই হচ্ছে কারণ, মেন কারণ। আমার চরম শরীর খারাপ। এখন আমার শরীর অনেক ভালো, আমি ঘুমিয়েছি অনেকক্ষণ, আজকে 10:30 পর্যন্ত ঘুমিয়েছি অনেক বছর পর। হ্যাঁ, ছোটোবেলায় কোনো একটা সময় হয়তো ঘুমিয়েছিলাম কলেজ লাইফে, আজকে বহুদিন পর 10:30 পর্যন্ত ঘুমিয়েও আমার এখন দেখছি সারা শরীরে ব্যথা। হ্যাঁ, আসলে বন্ধুরা বাড়িতে বসে কাজ করি তো মেনলি, পাবলিক প্লেসে বহু দিন কোনো পাবলিক ইভেন্টও কভার করতে যাইনি, এটা অভ্যেসেরও ব্যাপার আছে, তো সেই কারণে এটা হয়তো হয়েছে। যাই হোক, নেক্সট টাইম আশা করব এরকম আর হবে না। আমরা প্রপার প্ল্যান করে টিম নিয়েই যাব। আমাদের টিম বলতে পৌশালী, আমি, ছোট, আমার ভাই থাকে। বাট ঠিক আছে, এটা এবছরে মানে এটা আমরা ডিজাস্টার ঘটিয়েছি একটা আমাদের তরফ থেকে, উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর দেখা যাক, আজকে বেশ কটা ভিডিও তৈরি করব, পৌশালীও তার মধ্যে নেই। তো তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই দেখো। আমি কি করব, আই এম ভেরি সরি, আমি এটুকুনি বলতে চাই, আই এম ভেরি সরি তাদের কাছে যারা আশা করেছিলে যে জিদ্দার প্রোগ্রাম আমরা হয়তো দেখাতে পারবো। যদিও ভয় নেই, কারণ জিদ্দার পুরো প্রোগ্রামটা লাইভ কভার করা হয়েছে একটি চ্যানেল থেকে, আমি তার লিঙ্কটা ইয়েতে দিয়ে দেবো কমেন্ট বক্সে। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে।